প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি এশিয়াটিক রিভারফ্রন্ট বা এশিয়াটিক নদীর তীর। এখানে মূলত নদীর তীরকে কেন্দ্র করেই একটা সুন্দর স্পট তৈরি করা হয়েছে। আর এখানে একটা শপিং মলও আছে। এই শপিং মলটাতে আর এখানে মূলত আমরা এখন প্রবেশ করছি। এটা হচ্ছে এশিয়াটিক রিভারফ্রন্টের সামনের দিকে। এটা আসলে বিশাল এরিয়া। এটা এত বড় এরিয়া, আপনারা এখানে সারাটা দিন ঘুরে কাটাতে পারবেন। তবে এটা যেহেতু একদমই নদীর তীরের দিকে, এই জন্য রোদ পড়ে, তো চেষ্টা করবেন দুপুরের পরে যাওয়ার জন্যে, তাহলে ভালো হয়। আপনি দুপুরের পর থেকে এখানে রাত পর্যন্ত কাটাতে পারেন। আর এখানে মানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এখানে শাটল বোট আছে, ফ্রি ট্রিপ আছে। এটা হচ্ছে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত এই ট্রিপটা হয়। আমরা আছি এখন এশিয়াটিক রিভারফ্রন্টের সামনের দিকে। জায়গাটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা আস্তে আস্তে এশিয়াটিক রিভারফ্রন্টের দিকে যাব। তবে এখানে ঘুরতে আসলে অবশ্যই টাইম নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা এত সুন্দর আর এত বড়। চেষ্টা করবেন ঘুরে দেখার জন্যে। এখানে একটা শপিং মল আছে। এই শপিং মলটাতে যদি আপনি শপিং নাও করেন, তাহলে আপনারা ওখানে কিছু সেলফি জোন আছে। সেলফি জোন বললে ভুল হবে, কিছু কিছু ডিজনি ওয়ার্ল্ডের যে বারবি গাউনগুলো থাকে, ওরকম গাউনগুলা ছবি তোলার জন্য সাজানো আছে ফ্লাওয়ার দিয়ে। ওই ফ্লাওয়ারগুলোতে আপনারা ছবি তুলতে পারবেন। আবার ড্রেসগুলোতে ডিফারেন্ট এয়ার ফ্রেশনারতে স্মেল দেওয়া আছে, মানে যে ড্রেসটা যে ফ্লাওয়ারে তৈরি করা, ওই কাছে গেলে ওই ফুলের স্মেল পাবেন। এটা হচ্ছে একটু মজার ব্যাপার। আর এটা হচ্ছে এশিয়াটিক রিভারফ্রন্টের সামনের দিকটা। এখানে মানুষ যে দেখতে পাচ্ছেন, এটা বলে এই যে অটোরিকশার মতো আর কি। অটোরিকশা এগুলো থেকে নেমে ছবি তুলে এখানে। আমরা আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম। সামনে আপনারা একটা এরকম ইঞ্জিন দেখতে পারবেন, ট্রেন ইঞ্জিন এটা। আর এটার ভিতর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আপনার প্রবেশ করতে হবে। প্রবেশ করার মাঝখানে একটা শপিং মলের মতো পড়বে। কেউ চাইলে ড্রেস কিনতেও পারে এখানে। তবে আমাদের আসলে শপিং করা এখানে তেমন একটা উদ্দেশ্য না। আমরা হচ্ছে এখানে ঘুরবো আর ছবি তুলবো। পাশে হচ্ছে এরকম সুন্দর একটা ট্রেন। আর এটা হচ্ছে সামনের জায়গাটা। আমরা তো এখনো মেইন জায়গা প্রবেশই করিনি, কিন্তু প্রবেশ করার আগেই আমার রাস্তাটা এত ভালো লাগছে, অনেক সুন্দর। এখান দিয়ে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন হেঁটে হেঁটে। তবে এটার আরও একটা দুটো গেট আছে, চাইলে যে কোনো দিক দিয়ে আপনারা যেতে পারবেন। তো আমি আসলে একটু ঘুরে দেখাচ্ছি আর যাচ্ছি, এই জন্য আমার টাইম লাগছে। মানে আমার সাথে যারা আছে সবাই চলে গিয়েছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে থেকে ডান দিকে। তো আমরা আস্তে আস্তে যাবো সামনের দিকে। তবে সামনের দিকটাও অনেক সুন্দর, বিশেষ করে পুরনো আমলের যে এই ট্রেন ইঞ্জিনটা, এটাও আমার অনেক ভালো লেগেছে। এটা জাস্ট শো করার জন্য আছে বা ছবি তোলা হয় এখানে। বা আমরা আস্তে আস্তে একটা শপিং মলের ভিতর দিয়ে যাব। তো আর চেষ্টা করবো আমরা বিকেলে একটা ফ্রি ট্রিপ দেওয়া যায় কি না শাটল বোটে। এটা হচ্ছে আইকনিক যে সিয়াম আছে ওখান পর্যন্ত নিয়ে যায়, তারপরে ওখান থেকে আবার নিয়ে আসে। তবে এই ভিডিওটাতে ওই বোটের ভিডিওটা নেই। যদি ওই বোটের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে দেখতে হবে। এই ভিডিওটা শুধুমাত্র আমি সামনে থেকে মাঝখান পর্যন্ত করবো ভেবেছি, কারণ একসাথে এত লম্বা হয়ে যাবে ভিডিওটা যদি সবটা দেখাতে চাই। এটা হচ্ছে সেই শপিং মলটা। আস্তে আস্তে এই শপিং মলের ভিতর দিয়ে আমরা যাব। তবে শপিং মলের পাশ দিয়েও একটা রাস্তা আছে, চাইলে ওই দিক দিয়েও আপনারা যেতে পারেন। আর এটার উপরেরটাও অনেক সুন্দর। উপরের যে একটা গেটের মতো আছে। আস্তে আস্তে শপিং মলের দিকে এগোচ্ছি সামনের দিকে। তবে এখানে কিন্তু খাওয়ারও সুব্যবস্থা আছে। সামনে অনেকগুলা রেস্টুরেন্ট আছে নদীর তীরের দিকে মুখ করা। আর ওই রেস্টুরেন্টগুলোতে সন্ধ্যার পরে কনসার্ট হয়, মানে লাইভ কনসার্ট, বা ওখানে মিউজিক বাজিয়ে বাজিয়ে গান গায় সিঙ্গাররা। চাইলে ওগুলো এনজয় করতে পারেন। সন্ধ্যার দিকে এসে সন্ধ্যার নাস্তা বা রাতে আপনারা একবার ডিনার করে এখান থেকে ব্যাক করতে পারেন।
আর এটা আসলে চমৎকার সুন্দর একটা এরিয়া। উপরের কাজগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এরকম পিলার পিলার দিয়ে যে চমৎকার সুন্দর করে সাজানো আছে। আর বাম দিকে একটা স্টোন আছে। এই জায়গাটাতেও বসে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন। আমি আসলে ক্যামেরাটা হাতে নিয়ে পিকচার তুলছি, এই জন্য একটা জায়গায় স্টিল করা আছে। এই হচ্ছে কাহিনী, একটা জায়গায় ধরে রাখার। মানে ভিডিওটার আর পোজ দিতে ইচ্ছা করছে না, ভাবলাম অনেক সুন্দর জায়গা, পিকচার তুলছি তাও ভিডিও হোক, কারণ অনেক সুন্দর লাগছিল জায়গাগুলো। আর এটা হচ্ছে শপিং মলের ভিতরে। আমরা শপিং মল দিয়ে তারপর আস্তে আস্তে যাব। শপিং মলটা বিশাল বড়, চাইলে আপনারা উপরেও যেতে পারেন, তবে আমরা উপরে যাচ্ছি না, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এনজয় করা, এই জন্য আমরা উপরে যাচ্ছি না। ভিতর দিয়ে আপনাদেরকে একটু দেখাতে দেখাতে সামনের দিকে আমরা চলে যাই। আমার মেইন অ্যাট্রাকশন হচ্ছে নদীর তীর আর বোটে চড়বো, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, এই জন্য সামনের দিকে চলে যাচ্ছি। আর এখানে ড্রেসগুলো অ্যাভারেজ, মানে এত বেশি যে খুব সুন্দর লাগছিল আমার কাছে তা না, তবে মার্কেটগুলো অনেক সুন্দর। মার্কেট তো না, মানে শপিং মল আর কি, শপিং মলগুলো অনেক সুন্দর, বিশাল, অনেক ক্লিন, দেখতে ভালোই লাগে। তবে থাইল্যান্ডের ড্রেসের চাইতে আমার কাছে আমার বাংলাদেশের ড্রেসটা অনেক ভালো লাগে। দেখুন না কি বিশাল এরিয়া। এই জায়গাটা কিন্তু পুরাই ফাঁকা, একটা হোল রুমের মতো ফাঁকা পড়ে আছে। এখানে কিন্তু কোনো পার্কিংও নেই, এমনি খালি পড়ে আছে, নাই কোনো দোকান, কিছুই না। কিন্তু বিশাল বিশাল এরকম খালি খালি জায়গা দেখা যায়, ওখানে শপিং মলের মধ্যে পড়ে আছে। আর আমাদের এখানে প্রচুর মানুষ, গাদাগাদি, ঠাসাঠাসি। তো ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব এই নদীর তীরে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে এশিয়াটিক রিভার ফ্রন্টের আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।